দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া। লেক ভিউ হাসপাতাল, সময় অসময় সব সময় আমাদের পরিষেবা মডিউলার ওটি, পেডিয়াট্রিক সার্জারি, প্লাস্টিক সার্জারি, জেনারেল সার্জারি, নিউরো সার্জারি, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি, গাইনোকোলজি, অর্থোপেডিক, ইএনটি, চেস্ট সমস্ত অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা করা হয়। সর্বোন্নত আইসিইউ, এইচডিইউ, প্যাথোলজি, সমস্ত রকমের ইউএসজি, সিটি স্ক্যান, এক্স-রে, এফএনএসি, বায়োপসি, ট্যাপিং। শুধুমাত্র আমরাই পারি স্বল্প মূল্যে অত্যাধুনিক প্রযুক্তির চিকিৎসা। কলকাতা ও হায়দ্রাবাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ, নিজস্ব ফার্মাসিতে 20% ছাড়ে ওষুধ। প্রতি রবিবার প্রসূতি মায়েদের বিনামূল্যে ইউএসজি পরিষেবা। ঠিকানা লেক ভিউ হাসপাতাল, লালদিঘি মোহনা বাসস্ট্যান্ডের পিছনে, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল ডেটার উপরও কর চাপাচ্ছে মোদী সরকার। প্রতি জিবিতে কত টাকা বাড়তি খরচ দেখুন। ডিজিটাল ইন্ডিয়ার জমানায় আবারও পকেটে টান পড়তে চলেছে ইন্টারনেট ব্যবহারকারীদের। জানা যাচ্ছে মোবাইল ডেটা ব্যবহারের উপর বাড়তি কর চাপানোর পরিকল্পনা করছে মোদী সরকার। তেমনটা হলে প্রতি জিবি ডেটায় কর বাবদ বাড়তি টাকা গুনতে হবে মোবাইল ব্যবহারকারীদের। সূত্রে খবর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে মোবাইল ডেটার উপর বাড়তি কর চাপানোর বিষয়টিকে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে এভাবে কর চাপানো সম্ভব কিনা। এই তথ্য সামনে এসেছে টেলিকম বিভাগের এক রিভিউ মিটিং থেকে। এরপরই সংবাদ মাধ্যম সূত্রে খবর, কেন্দ্রীয় মন্ত্রকের তরফে জানানো হয়েছে তারা এই কর লাগু করার বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে। এভাবে কর লাগু করা সম্ভব কিনা, যদি লাগু করা হয় তবে কোন পদ্ধতিতে তা কার্যকর হবে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে মোবাইল ডেটার উপর যদি বাড়তি কর লাগু করা হয় তবে কোন পদ্ধতিতে তা কার্যকর হবে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে মোবাইল ডেটার উপর যদি বাড়তি কর লাগু করা হয় সেক্ষেত্রে প্রতি জিবি ডেটায় 1 টাকা করে কর বসানো হতে পারে। যদি এই প্রক্রিয়া কার্যকর হয় সেক্ষেত্রে বলার অপেক্ষায় রাখে না, ডেটা পিছু খরচ অনেক বেড়ে যাবে গ্রাহকদের। বর্তমানে মোবাইল রিচার্জ ও পোস্টপেড বিলে সরকার 18% কর নেয়। এক্ষেত্রে আলাদাভাবে আরও কর গুনতে হবে গ্রাহকদের। এখনই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও দাবি করা হচ্ছে এই পদ্ধতিতে সরকারের ঘরে উঠবে 22,900 কোটি টাকা। তবে সরকার আনুষ্ঠানিকভাবে এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তেলের দাম ব্যারেল প্রতি $200 পৌঁছাবে। ইরানের প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধ করতে বিশ্বকে 3টি শর্ত দিয়েছেন। তেলের মূল্য বৃদ্ধির চাপেই ভেঙে পড়বে কি বিশ্ব অর্থনীতি? ইরানে যুদ্ধ চলতে থাকলে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $200 পৌঁছাবে। মূল্য বৃদ্ধির চাপেই বিশ্ব অর্থনীতি ভেঙে পড়বে। যুদ্ধ বন্ধ করার জন্য এখন সমগ্র বিশ্ব সক্রিয় না হলে সামনে অনেক বড় বিপদ। ইরানে যুদ্ধ চলতে থাকলে যে বিশ্ব অর্থনীতি ভেঙে পড়বে তার সুস্পষ্ট ইঙ্গিত মিলতে শুরু করেছে। যুদ্ধ হওয়ার আগে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল ব্যারেল প্রতি $69। মাত্র 12 দিনেই দামের অঙ্ক ছুঁয়েছে $110। ইরান বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধ চলতে থাকলে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $200 পৌঁছবে। রাশিয়ার তেল দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার কোনো সুযোগই নেই, কারণ ইরান যে তেল বিশ্ববাজারে সরবরাহ করতে পারে তার অর্ধেক পরিমাণও রাশিয়া পারবে না। তার উপর অবরুদ্ধ হয়ে যাওয়া হরমুজ প্রণালীর সংকট তো রয়েছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট অপরিশোধিত তেলের 20% সরবরাহ হয়। সেখান দিয়ে যে তেল বিশ্ববাজারে পৌঁছায় তার 85%-র ক্রেতা হলো চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া সহ এশিয়ার দেশগুলি। এই প্রণালী হয়ে কাতার, কুয়েত থেকে জ্বালানি গ্যাস ও বিশ্ববাজারে আসে। ভারতের গ্যাসের যোগানের সিংহভাগই হরমুজের উপর নির্ভরশীল। নিহত খামেনেইর পুত্র মোজতাবা খামেনেই ইরানের সর্বোচ্চ নেতার আসনে বসার পর প্রথম বার্তাতেই সাফ জানিয়ে দিয়েছেন হরমুজ খোলার কোনো সম্ভাবনাই নেই।
যদি সত্যি কয়েকদিনের মধ্যে বিশ্ব বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম $200 পৌঁছায়, তাহলে আমেরিকা ও ইসরায়েলের পক্ষেও আর এই যুদ্ধ চালিয়ে যাওয়া অসম্ভব। কারণ জ্বালানি তেলের দাম বাড়লে তার প্রভাব পড়ে অন্য পণ্যের উপর। এই চাপ সহ্য করতে পারবে না আমেরিকা সহ উন্নত বিশ্বের অর্থনীতিও। মূল্যবৃদ্ধির চাপে বিশ্ব অর্থনীতি ভেঙে পড়ার উপক্রম হবে। ইরানের প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধ করতে বিশ্বকে 3টি শর্ত দিয়েছেন। যুদ্ধ বন্ধ করার জন্য সমগ্র বিশ্ব সক্রিয় না হলে সামনে অনেক বড় বিপদ। পেতনির ডাক, কবরস্থানে খাবার অর্ডার তরুণী। সত্যি কি তরুণী নাকি পেতনির ডাক? কি করলেন ডেলিভারি বয়, দেখুন। রাত বেরোতে খাবার অর্ডার নতুন কিছু নয়। যিনি অর্ডার করেছেন তার হাতে খাবার পৌঁছে দেওয়াই দায়িত্ব ডেলিভারি বয়ের। তবে রাত বেরোতে কবরস্থানে বসে খাবার অর্ডার করার কথা শুনেছেন কখনো? সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সত্যি কোনো তরুণী নাকি পেতনির ডাক, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে নেট পাড়ায়। ডেলিভারি বয় ও তরুণের কথোপকথন দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও শুরু। খাবার নিয়ে ঠিক কোন জায়গায় পৌঁছাতে হবে সেই দিক নির্দেশ করছেন তরুণী। তিনি বলছেন রাস্তায় দূরে দাঁড়িয়ে থাকা কুকুরের দিকে এগিয়ে যেতে। ডেলিভারি বয় এগোতে গিয়ে বুঝতে পারেন আসলে ওই জায়গাটি হলো কবরস্থান। আর সঙ্গে সঙ্গে যেন শির দ্বারা বেশ শীতল রক্ত বয়ে গেছে ডেলিভারি বয়। তিনি স্পষ্ট জানান ওই অন্ধকারের মধ্যে কবরস্থানে খাবার দিতে যেতে পারবেন না। তরুণী ডেলিভারি বয়কে জানান আসলে কবরস্থানে বন্ধুর সঙ্গে পার্টি করছেন, তাই সেখানে পৌঁছে দিতে হবে খাবার। আবার ডেলিভারি বয়কে জিজ্ঞাসাও করেন ভূতের ভয় পাচ্ছেন কিনা। ডেলিভারি বয় জানান তিনি ভূতের ভয় পাচ্ছেন না, তবে নিরাপত্তার কথা ভেবে ঘুটঘুটে অন্ধকারে কবরস্থানে যাবেন না। ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে এখন জোর চর্চা। কেউ কেউ বলছেন ভূত পেতনির ডাক কিছু নয়, ভিডিওটি ভিউয়ার্স বাড়ানোর আশায় আগে থেকে তৈরি করা সংলাপ আওড়াচ্ছেন দুজনে। আবারও কারো কারো দাবি যে কোনো কর্মীর কর্মক্ষেত্রে নিরাপত্তার অধিকার রয়েছে, তাই ডেলিভারি বয় কোথাও নিরাপত্তার অভাব বোধ করলে না যেতেও পারেন। তাকে জোর করা মোটেও উচিত না। কারো মতে ডেলিভারি বয় একজন মানুষ, রোবট নয়, তাই অন্ধকার ঘেরা কবরস্থানে যেতে তাকে ভয় লাগতেই পারে। তরুণীর কবরস্থানের ভেতরে বসে খাবার অর্ডার করা উচিত হয়নি বলেও মত কারো কারো। কৃতি রশ্মিকার সমকাম প্রেমের গল্প এবার বুনবে ককটেল 2। প্রকাশ্যে এলো ফার্স্ট লুক পোস্টার। 2012 সালের ব্লকবাস্টার ছবি ককটেলের কথা নিশ্চয়ই মনে আছে। সেই ছবিরই সিকুয়েলের অপেক্ষায় বহুদিন ধরেই রয়েছেন সিনেপ্রেমীরা। আগে জানা গিয়েছিল খুব শীঘ্রই মুক্তি পাবে ককটেল 2। অবশেষে শুক্রবার প্রকাশ্যে এলো ছবির ফার্স্ট লুক পোস্টার। ছবির ফার্স্ট লুক পোস্টার সামনে আসতেই 3টি ভিন্ন পোস্টারে দেখা গেল কৃতি, শ্যানন, রশ্মিকা মন্দানা ও শাহিদকে। প্রথম পোস্টারে দেখা যাচ্ছে কৃতিকে গাড়িতে বসে রিল্যাক্স মুডে রয়েছেন অভিনেত্রী, যা দেখে আপনার ককটেলের কথা ও নায়িকা দীপিকা পাডুকোনের কথা মনে পড়তে বাধ্য। অন্য আরও একটি পোস্টারে দেখা যাচ্ছে শাহিদকে, আর শেষ পোস্টারটিতে দেখা যাচ্ছে রশ্মিকাকে তার ফোনে প্রকৃতিকে ক্যামেরাবন্দি করতেই ব্যস্ত। এই ছবিও প্রেমের গল্প নিয়ে দর্শকের সামনে আসবে, তবে ছবির প্রেমের গল্পে থাকবে অন্য টুইস্ট অ্যান্ড টার্নস। কৃতি ও রশ্মিকার সমকাম প্রেমের গল্পই বোনা হবে এই ছবিতে। এই খবর প্রথম ফাঁস হয় রশ্মিকার বিয়ের কয়েকদিন আগেই। এখানেই শেষ নয়। শুক্রবার ছবির ফার্স্ট লুক সামনে আসার সঙ্গে সঙ্গে নির্মাতাদের তরফেও জানানো হয় আগামী 18 মার্চ দর্শকের দরবারে আসবে ককটেল 2 টিজার, যা দেখানো হবে আরও এক মেগা বাজেট ছবি ধুরন্ধর 2 এর প্রিভিউ শোয়ে। ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে ককটেল 2-র শুটিং। এই মুহূর্তে ছবির মিউজিক ও পোস্ট প্রোডাকশনেই মন দিয়েছেন নির্মাতারা। তবে শুধুই সমকাম প্রেমী নয়, বন্ধুত্ব খুনসুটির মিশেলেই যে এই ছবি তৈরি হবে তা আশা রাখছেন দর্শক। 2012 সালে ককটেলে দেখা গিয়েছিল সৈফ আলী খান, দীপিকা পাডুকোন এবং ডায়না পেন্টিকে। সেই ছবিতেই প্রেম, ভালোবাসা, বন্ধুত্বের সব রকম উপাদান ছিল। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।